আমার নাম শিল্পা। আমি যখন একটি পুত্র সন্তানের জন্ম দিলাম তখন আমার স্বামী আমার মুখে এক সজোরে থাপ্পড় মারল এবং আমার ওপর এই অপবাদ দিয়ে তালাক দিয়ে দিল যে আমার ছেলের চেহারা ঠিক ঘরের চাকরের মতো দেখতে। আমি তার সামনে হাত জোর করে কাঁদতে থাকলাম, বিলাপ করতে থাকলাম, তার সামনে অনুনয় বিনয় করতে থাকলাম যাতে সে আমাকে ঘর থেকে বের না করে দেয়। কিন্তু তবুও সে আমাকে ঘর থেকে বের করে দিল এবং তারপর আমি অসহায় হয়ে পড়লাম। আমার থাকার মতো কোনো আশ্রয় ছিল না। তাই আমি আমার ছেলেকে নিয়ে একটি মন্দিরে চলে গেলাম। সেখানে আমার থাকার মতো জায়গা তো ছিল, কিন্তু আমি যখন আমার ছেলেকে কোলে নিয়ে বসেছিলাম তখন সেখানে আমাদের ঘরের সেই চাকরটিই চলে এলো, যার কারণে আমার স্বামী আমার উপর অপবাদ দিয়েছিল। সে সেখানে ডুকরে ডুকরে কেঁদে প্রার্থনা করতে লাগল। আমি তার কাছে যাওয়ার আগেই তার মুখ থেকে বের হওয়া শব্দগুলো শুনে আমার গায়ে লোম খাড়া হয়ে গিয়েছিল, কারণ ওই তো আমার ছেলের। বিয়ের পর প্রতিটি মেয়েই তার সুখী জীবনের আশা করে, কিন্তু আমার বিয়ে যে মানুষের সাথে হয়েছিল তার বাড়িতে যাওয়ার পর তার বাড়ির সবার ব্যবহার আমার সাথে খুব অদ্ভুত ছিল। আমি তো বুঝতেই পারতাম না যে কেন এমন হচ্ছে। বিশেষ করে ঘরের চাকরদের ব্যবহার খুব অদ্ভুত ছিল। তারা আমাকে খুব অদ্ভুত নজরে দেখত, এমনভাবে যেন আমার কাছে কিছু বলতে চায় অথবা কোনো কথা বলার সুযোগ খুঁজছে। তারা এই চেষ্টায় থাকত যাতে তারা তাদের কথা আমাকে বলতে পারে, কিন্তু তারা কোনো সুযোগই পাচ্ছিল না। বাড়িতে কুনাল নামের একজন চাকর ছিল যে প্রায়ই আমার আশেপাশে ঘুরঘুর করত। যখন কেউ কাছে থাকত না তখন সে আমার সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু সম্ভবত আমিও তাকে উপেক্ষা করতাম। আমার শাশুড়ি খুব কড়া স্বভাবের একজন মহিলা ছিল। সে আমাকে শুরু থেকেই খুব একটা পছন্দ করত না, কারণ সে তার ছেলে অর্থাৎ আমার স্বামী সৌরভের বিয়ে নিজের পছন্দের মেয়ের সাথে করাতে চেয়েছিল। সে সৌরভের জন্যে পাশের বাড়ির কোনো মেয়েকে দেখে রেখেছিল যে খুব সুন্দরী আর ধনী ছিল, তাই সে তাকেই নিজের ঘরের বউ বানাতে চেয়েছিল। কিন্তু সৌরভ আমাকে পছন্দ করে ফেলেছিল, কারণ আমি তার অফিসে একজন কর্মচারী হিসাবে কাজ করতাম। সৌরভকে সম্ভবত আমার চেহারা আর কাজ এতটাই মুগ্ধ করেছিল যে সে তার মায়ের পছন্দের কথাও খেয়াল করেনি, বরং সে তার মায়ের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করার জন্য তৈরি হয়ে গিয়েছিল। সেই মা যে তাকে জন্ম দিয়েছিল, যার প্রতিটি কথা সে মেনে চলত এবং চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করত। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে সে নিজের মর্জি মতো চলেছিল এবং তার মায়ের পছন্দকে না করে দিয়েছিল। সে তার মায়ের একটি কথাও শোনেনি, যেখানে আমার শাশুড়ি তাকে অনেক বারণ করেছিল যে তোমার বিয়ে এই মেয়ের সাথে হতে পারে না। আর সম্ভবত আমার শাশুড়ির এই কথাতেই সবথেকে বেশি দুঃখ ছিল। এই কারণেই সে তার এই রাগ আমার উপর মেটাত। যখনই সৌরভ অফিসে থাকত, সে সৌরভের অনুপস্থিতিতে আমাকে খোঁটা দিতে কোনো কমতি রাখত না। সবভাবে আমাকে অপমান করত, বলতো যে তোমার মতো গরিব মেয়ে বেশি দিন আমার এই বাড়িতে টিকতে পারবে না, কারণ আমি তোমাকে একদমই পছন্দ করি না। এই বাড়িতে আমার ছেলের বউ সেই থাকবে যাকে আমি পছন্দ করব। দেখো, তোমার পাতা আমি খুব তাড়াতাড়ি পরিষ্কার করব। আমি তোমার সাথে এমন কিছু করব যা তুমি সারা জীবন মনে রাখবে। আমার ছেলের চোখে তো এখন তোমার ভালোবাসার পট্টি বাঁধা আছে, কিন্তু খুব শীঘ্রই সেটা খুলে যাবে এবং সে নিজের হাতে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। আমি আমার শাশুড়ির কথায় প্রায়ই বিরক্ত হয়ে যেতাম, কারণ সে সবসময় আমাকে ভয় দেখানোর মতো কথা বলত। এখন আমি এটা জানতাম না যে সে সত্যিই আমার সাথে এমন কিছু করতে চলেছে নাকি শুধু আমাকে ভয় দেখাত। আমি সবসময় চুপ থাকতাম। কখনো আমি আমার শাশুড়ির কোনো অভিযোগ আমার স্বামীর কাছে করিনি, কারণ সে আগেই তার কাজে খুব ব্যস্ত থাকত এবং বাড়িতে এসে খুব ক্লান্ত হয়ে যেত। আমি চাইতাম না যে আমি আমার স্বামীর মনে নিজের জন্য কোনো ভুল বোঝাবুঝি তৈরি করি। আপাতত আমি সবকিছু সহ্য করতাম এবং সময় এভাবেই কেটে যাচ্ছিল। সৌরভ বেশিরভাগ সময় তার অফিসে ব্যস্ত থাকত। যখন সে বাড়ি ফিরত, আমি তার জন্য খাবার বানিয়ে তৈরি রাখতাম এবং তারপর খাবার খাওয়ার পর সে চা খেত। আমি তার কোনো কাজে কোনো খামতি হতে দিতাম না আর দেরিও করতাম না। আমি চাইতাম যে আমি নিজের পক্ষ থেকে সৌরভকে কোনো অভিযোগের সুযোগ না দিই। যখনই আমার শাশুড়ি আমার বিরুদ্ধে তার কান ভাঙাত, সে তার মায়ের সামনে প্রায়ই চুপ থাকত। সে আমার দিকে তাকিয়ে শুধু হালকা করে হাসত এবং তার ওই হাসি আমার সারা দিলের ক্লান্তি দূর করে দিত। আমার জন্য এটাই যথেষ্ট ছিল। আমার আর কি চাই যে আমার স্বামী আমার ওপর খুশি আছে এবং তার মনে কখনো আমার সম্পর্কে কোনো খারাপ কথা জন্ম নেয়নি। কিন্তু আমার শাশুড়ি সবসময় না জানি তার কানে ধীরে ধীরে কি ফিসফিস করত, যা সে চুপচাপ শুনে যেত, কিন্তু সে আমাকে কখনো কিছু বলেনি। আমার মনে হলো যে সম্ভবত আমার শাশুড়ির ব্যবহার ধীরে ধীরে আমার সাথে ভালো হয়ে যাবে, কারণ আমাদের বিয়ের এখনও বেশি সময় হয়নি। সময় কাটানোর সাথে সাথে সে আমাকে গ্রহণ করে নেবে এবং সে এই কথাটাও মেনে নেবে যে তার ছেলের পছন্দও এত খারাপ নয়।
কিন্তু সম্ভবত এটা আমার ভুল ধারণা ছিল, কারণ আমার নাকের ডগায় সে এমন এক খেলা রচনা করতে যাচ্ছিল যার আন্দাজ আমি তখনই পেয়েছিলাম যখন জল মাথার ওপর দিয়ে চলে গিয়েছিল। এমনিতে এই বাড়িতে টাকার কোনো অভাব ছিল না, বরং কোনো জিনিসেরই অভাব ছিল না। আমার স্বামীর ব্যবসা খুব ভালো চলছিল, সে একজন সফল মানুষ ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার তো এটা ছিল যে এই বাড়িতে মাত্র একজনই চাকর ছিল, কুণাল, যে খুব চুপচাপ থাকত আর খুব নরম ব্যবহার করত। সে কখনো কারো কাছে কোনো অভিযোগ করত না এবং সারা দিন গাধার মতোই বাড়িতে কাজ করত। গাড়িও সেই চালাত। রান্নার কাজ তো বিয়ের পর আমিই সামলে নিয়েছিলাম, এবং আমি কখনো কারো কাছে কোনো অভিযোগও করিনি যে এই বাড়িতে আসার পর আমাকে এত কাজ কেন দেওয়া হচ্ছে, কারণ আমার আসার আগে এখানে চাকররা কাজ করত। কিন্তু আমার ঘরের কাজ করতে কোনো আপত্তি ছিল না, কারণ আমি একটি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলাম। কাজ করা আমার স্বভাব ছিল, অভ্যাস ছিল। আমার কাজ করতে তো কোনো সমস্যাই ছিল না। কিন্তু আসল সমস্যা আমার এই বাড়ির পরিবেশ নিয়েছিল, আমার শাশুড়ির ব্যবহার নিয়েছিল, আর এই চাকরের অদ্ভুত নজরে নিয়েছিল। এমনটা নয় যে এই চাকরের নজরে কোনো লালসা ছিল বা কোনো খারাপ মানে লুটিয়েছিল, বরং তার নজরে কোনো গোপন বার্তা লুটিয়ে থাকত, যা আমি পড়তে পারতাম না। আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে তার সাথে কথা বলি, অন্তত জানতে পারি যে সে কি বলতে চায়। কিন্তু সে আমার কথা শুনলেই এদিক ওদিক চলে যেত এবং বলতো যে, দিদিমণি, আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেল, আমি এক্ষুনি আসছি। না জানি সে কেন এত ভয় পেয়ে থাকত। আমি প্রায়ই খেয়াল করতাম যে সে যেন বেতনও পেত না, কিন্তু তবুও সে সারা দিন কোনো কথা ছাড়াই বাড়ির সব কাজ করত। আমার শাশুড়ির ব্যবহার তার সাথে খুব খারাপ থাকত। যদি তার থেকে সামান্য ভুল হয়ে যেত, তবে সে তাকে খুব খারাপভাবে বকাঝকা করত। এইসব দেখে আমারও মন খারাপ হয়ে যেত। আসলে সেও তো একজন মানুষই ছিল, মানুষের তো ভুল হতেই থাকে। কিন্তু আমার শাশুড়ি কোনো ভুলই ক্ষমা করত না। না জানি সে কেমন পাথর হৃদয়ের মহিলা ছিল। আমার বিয়ের এখন প্রায় 1 বছর পূর্ণ হয়েছিল, এবং আমার শাশুড়ি এই 1 বছরে তার প্রতিটি পদ্ধতি অবলম্বন করেছিল যাতে সে এই বাড়ি থেকে যে কোনো উপায়ে আমাকে বের করে দেয়। আমার স্বামীর মনে আমার বিরুদ্ধে খারাপ খারাপ কথা জন্ম দিয়ে যেত, কিন্তু প্রতিবার সে ব্যর্থ হয়ে যেত। কারণ আমার স্বামী তার মায়ের কথা শুনে তো নিত, কিন্তু সে চুপচাপ তার সামনে খুব শ্রদ্ধা আর সম্মানের সাথে থাকত, যেন তার কোনো ভক্ত। কিন্তু স্ত্রীকে ছাড়ার ব্যাপারে সম্ভবত সেও জেদে অটল ছিল, এবং আমার জন্য এটাই যথেষ্ট ছিল। শুরুতে আমার স্বামীর ব্যবহার আমার সাথে খুব ভালো থাকত। সে আমার সাথে হাসত, কথা বলতো, আমাকে লম্বা ভ্রমণে নিয়ে যেত, রাতের খাবারের জন্য বাইরে নিয়ে যেত, কেনাকাটা করাতো, আমার প্রতিটি ইচ্ছা পূরণ করত। কিন্তু ধীরে ধীরে আমার আর আমার স্বামীর মধ্যে এক অদ্ভুত ভুল বোঝাবুঝি তৈরি হতে লাগল, যা আমি নিজেও বুঝতে পারছিলাম না। সম্ভবত সেটা আমার শাশুড়ির কান ভাঙানোর কারণেই হয়েছিল। কিন্তু আমি কখনো আমার স্বামীর কাছে কোনো কথার কোনো অভিযোগ করিনি। আমি সাধারণ স্ত্রীদের মতো একদমই ছিলাম না, বরং ধৈর্য আর বুদ্ধিমত্তার সাথে আমার দিন কাটাচ্ছিলাম, এবং প্রতিদিন নিজেকে এই সান্ত্বনা দিতাম যে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। আমার শাশুড়ির হুমকি প্রতি 2-3 দিন অন্তর বেড়ে যাচ্ছিল, এবং আমি ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করতাম যে আমার কোল যদি ভরে যায়, তবে সম্ভবত এই বাড়িতে আমার পা মজবুত হবে। তাই আমি ঈশ্বরের কাছে সব সময় মা হওয়ার প্রার্থনা করতাম। আমি ভাবলাম যে একবার ডাক্তারের কাছেও পরীক্ষা করিয়ে নিই, তাতে কোনো ক্ষতি নেই। আমি এই বিষয়ে আমার স্বামীর সাথে কথা বললাম, তো সে বলল যে, তোমার এত কিসের তাড়া? যখন ঈশ্বর সন্তান দেবার হবে তখন দিয়ে দেবে, তুমি এত চিন্তা কেন করো? সৌরভ মানা করে দিল। তাই আমি ভাবলাম যে আমি কুণালের সাথে ডাক্তারের কাছে পরীক্ষা করানোর জন্য চলে যাই, যে আমাদের বাড়ির ড্রাইভারও ছিল, আর আমি তো গাড়ি চালাতেও জানতাম না। তাই একদিন আমি তৈরি হয়ে বাইরে এলাম, আর কুণালকে বললাম যে আমাকে ডাক্তারের হাসপাতালে যেতে হবে, তুমি একটু গাড়ি বের করো আর আমাকে নিয়ে চলো। আমার কথায় সে যেন একদম ঘাবড়ে গেল, মনে হচ্ছিল যেন তার জ্ঞান হারিয়ে গেছে। বলতে লাগল, দিদিমণি, আপনাকে ডাক্তারের কাছে কি করতে যেতে হবে? সব ঠিক আছে তো? তার এই প্রশ্নে আমি একটু অবাকও হলাম, কারণ আজ পর্যন্ত সে আমাকে কোনো সওয়াল জবাব করেনি। আমাকে বাজারে যেতে হতো বা ঘরের জিনিসপত্র নিতে হতো, আমি তার সাথেই যেতাম, কিন্তু সে কখনো আমাকে কোনো প্রশ্ন করেনি, শুধু চুপচাপ আমার সাথে চলে যেত। কিন্তু আজ সে প্রশ্ন করে আমাকে অবাক করে দিল। আমি নিজেকে স্বাভাবিক দেখিয়ে বললাম যে আমাকে ডাক্তারকে দিয়ে নিজের পরীক্ষা করানোর জন্য যেতে হবে, তুমি গাড়ি বের করো, বেশি প্রশ্ন করো না। কিন্তু সে জেদ ধরে দাঁড়িয়ে থাকল, যেন তার উত্তর চাই। আমি অবাক হওয়ার এক জোরদার ধাক্কা খেলাম। সে বলতে লাগল যে, দিদিমণি, আপনি ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাচ্ছেন তো? ভগবানের দোহাই যাবেন না, আপনি নিজেকে কোনো বিপদে ফেলবেন না।
আমি বললাম যে নিজের আজেবাজে কথা বন্ধ করো, এসব কি ফালতু কথা বলছো? ডাক্তারের কাছে যাওয়া কি কোনো পাপ নাকি? সে বলতে লাগল যে যখন ঈশ্বরের আপনার কোল ভরাল হবে তখন সে ভরে দেবে, আপনি চিন্তা কেন করছেন? দিদিমণি, আপনি নিজের জীবন উপভোগ করুন না। তার কথা শুনে আমি অবাক হওয়ার এক গভীর সাগরে ডুবে গেলাম। তার এত সাহস যে সে আমাকে এত বড় কথা এত সামান্য শব্দে বলে দিল। আসলে সে তো এই বাড়ির চাকরই ছিল। সম্ভবত আমার শাশুড়ি এর ওপর কড়াকড়ি করে একদম ঠিকই করত। আমি তাকে চোখ রাঙিয়ে বললাম যে যতটুকু বলা হয়েছে ততটুকুই করো। সে এখন চুপ হয়ে গেল। আমি গাড়িতে বসে পড়লাম। সে কিছুক্ষণ দুশ্চিন্তার মধ্যে দাঁড়িয়ে থাকল এবং তারপর গাড়ি চালাতে লাগল, কারণ তার মনে হলো যে সম্ভবত সে আরও কিছু কথা করলে আমি তার অভিযোগ আমার শাশুড়ির কাছে করব। সে সারা রাস্তা খামোশি রেখে গাড়ি চালাচ্ছিল। হাসপাতালে পৌঁছানোর পর আমি যখন গাড়ি থেকে নামলাম তখন সে বলল, দিদিমণি, আরেকবার ভেবে দেখুন, আমার কথা মেনে নিন, নিজের জীবনকে কঠিন করবেন না। এখন আবারও আমি অবাক হলাম এবং আমার এই অবাক হওয়াটার রাগে বদলে গিয়েছিল। আমি বললাম, তোমার খবর তো আমি বাড়ি গিয়ে নেব, এখন আমি হাসপাতাল থেকে আসছি। আমি হাসপাতালের ভেতরে চলে গেলাম আর ডাক্তারকে দিয়ে পরীক্ষা করালাম। ডাক্তার আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, সবকিছু স্বাভাবিক আছে। তিনি কিছু ওষুধ লিখে দিলেন এবং তারপর আমি ফিরে এলাম। কুনাল আমাকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করেনি। সম্ভবত আমার বকুনি খেয়ে সে ভয় পেয়ে গিয়েছিল যে আমি সত্যিই তার নামে আমার শাশুড়ির কাছে অভিযোগ করে দেব কিনা। আর আমিও এই বিষয়টিতে খুব একটা গুরুত্ব দিইনি, এড়িয়ে গিয়েছিলাম, কারণ ছোটখাটো বিষয় নিয়ে খুঁতখুত করা আমার স্বভাবে ছিল না। বাড়ি ফেরার পর আমি ওষুধ খেতে শুরু করলাম, কারণ আমার যত তাড়াতাড়ি সম্ভব একটি বাচ্চা চাইছিল, যাতে এই বাড়িতে আমার অবস্থান শক্ত হয় এবং আমার মর্যাদা বেড়ে যায়। কুণালের ব্যবহার এখন আগের চেয়েও বেশি অদ্ভুত হতে শুরু করেছিল। সে চুপচাপ থাকত ঠিকই, কিন্তু তার এই চুপ থাকার পেছনে যেন কোনো বড় কথা আর বড় রহস্য লুকিয়েছিল, যা ফাঁস হয়ে গেলে সম্ভবত এই বাড়ির ধ্বংসের জন্য সেই দায়ী হতো। দিন এভাবেই কাটছিল। আমার শাশুড়ির ব্যবহারে কোনো পরিবর্তন আসেনি, বরং সে আরও বেশি কড়া হতে শুরু করেছিল। আমি তো অবাক হতাম যে এত পাষাণ হৃদয়ের কোনো মহিলা হয় কিনা, যার মন নরম হওয়ার নামই নিচ্ছিল না। আপাতত আমিও আমার ওষুধ আর প্রার্থনা চালিয়ে যাচ্ছিলাম, আর অবশেষে ঈশ্বর আমাকে সেই বড় খবরটি দিলেন, যার জন্য আমি অস্থির হয়ে অপেক্ষা করছিলাম। যখন আমার পরীক্ষার ফল ইতিবাচক এলো, তখন আমার খুশির কোনো সীমা ছিল না। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই সুখবরটি আমার স্বামীকে দিতে চাইছিলাম। আমি সারাদিন খুব অস্থির হয়ে তার জন্য অপেক্ষা করছিলাম যে রাতে সে বাড়ি ফিরলে আমি তাকে এই খবরটি শোনাব। আমার পূর্ণ বিশ্বাস ছিল যে সে শুনলে খুব খুশি হবে। যখন সে রাতে বাড়ি ফিরল, আমি তাকে জানালাম যে আপনি বাবা হতে চলেছেন। আমার কথায় সে হাসল আর বলতে লাগল, অনেক অনেক অভিনন্দন, তোমার ইচ্ছে পূরণ হতে চলেছে। সে এই সুখবর নিয়ে খুব বেশি মাতামাতি করেনি আর না খুব বেশি আবেগপ্রবণ হয়েছিল। আমার জন্য এটাই যথেষ্ট ছিল যে তার মুখে হাসি ফুটেছিল, আর তার ওই হাসিতেই আমার সব খুশি লুকিয়েছিল। এই খুশি আসার পর আমার জীবনের মোড় কিছুটা বদলে গিয়েছিল, কারণ বাড়ির পরিবেশ বেশ ভালো হয়ে গিয়েছিল। আমার স্বামীও আমার সাথে খুশি থাকতে শুরু করেছিল। সে আমার সাথে বেশি বেশি সময় কাটাত এবং আমার শাশুড়ির ব্যবহারও আগের চেয়ে অনেক নরম হয়ে গিয়েছিল। সে শুধু তার নাতির আসার অপেক্ষায় ছিল। আমি এই হঠাৎ বদলে যাওয়াতে খুব খুশি হয়েছিলাম এবং অবাকও হয়েছিলাম। যাই হোক, সে একজন নারী তো বটে, আর এখন অবশেষে তার মন নরম হয়েছিল। সে এখন আমার খেয়ালও রাখত এবং বলত যে খুব শিগগিরই এই বাড়িতে বংশের প্রদীপ চলে আসবে। আমি খুব খুশি থাকতে শুরু করেছিলাম, কারণ আমার জীবন এখন পুরোপুরি বদলে গিয়েছিল। এটাই আমার সবকিছু ছিল। কিন্তু যে জিনিসটা বদলায়নি তা হল চাকর কুণালের ব্যবহার। আগের চেয়েও বেশি সে গম্ভীর আর চুপচাপ থাকতে শুরু করেছিল। তার ওই চুপ থাকার পেছনে কোনো এক বড় কষ্ট বেড়ে উঠছিল, যেন আমার খুশি তাকে দুঃখ দিচ্ছিল, অথবা কোনো বড় আঘাত তার মনে লেগেছিল। আমার মনে হলো যে সম্ভবত আমি তাকে নিয়ে একটু বেশিই ভাবছি, হয়তো এটা আমার কোনো ভুল ধারণা। কিন্তু একদিন আমি তার বারান্দায় গেলাম, যাতে তাকে কিছু দরকারি জিনিস আনার কথা বলতে পারি। যেমনই আমি ওই ঘরের দরজার সামনে এলাম, কড়া নাড়ানোর জন্য ঘর থেকে হালকা কথা বলার শব্দ শুনতে পেলাম। গোয়েন্দাগিরি করা আমার অভ্যেস ছিল না, কিন্তু না জানি কেন আমার পা নিজে থেকেই থেমে গেল, আর আমার কান সেই কথার দিকে চলে গেল যা সে একা একা বিড়বিড় করছিল। সেই শব্দগুলো তার মুখ থেকে বের হচ্ছিল, যা আমার পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমি একদম অনুভব করছিলাম যেন আমার চারপাশে ভূমিকম্প হচ্ছে আর সবকিছু নড়ে উঠছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না যে সে এতটা নিচে নামতে পারে।
যে বাচ্চার আসার জন্য আমি এত প্রার্থনা করেছিলাম, এত মান্যত করেছিলাম আর প্রতিদিন ডাক্তারের ওষুধ খেয়েছিলাম, এই বাচ্চার আশাতে আমাদের বাড়ির চাকরের কি সমস্যা ছিল? কারণ সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যে, হে ভগবান, দিদিমণির বাচ্চা যেন নষ্ট হয়ে যায় আর সে যেন কখনো মা না হতে পারে। এইগুলো কি কথা ছিল, নাকি গলানো সিসা? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। আমি চুপচাপ সেখান থেকে ফিরে এলাম। আমি তার সাথে কোনো ঝগড়াঝাটি করিনি, আর না তার সাথে আমার কোনো পুরনো শত্রুতা ছিল, কারণ বাড়ির চাকরের সাথে তলকে জড়িয়ে কী লাভ? কিন্তু এখন নিজের কানে সবকিছু শোনার পর আমি তার সাথে সাবধানতা অবলম্বন করতে শুরু করলাম এবং দূরত্বও বজায় রাখলাম। এখন যদি আমার কোথাও যেতে হতো, তবে আমি রিক্সা বা ট্যাক্সি নিতাম, কিন্তু তাকে কখনো বলতাম না আমাকে কোথাও নিয়ে যেতে। এখন আমার তাকে ভয় লাগতে শুরু করেছিল যে সে যদি আমার বাচ্চার কোনো ক্ষতি করে দেয়, না জানি আমার বাচ্চা আসাতে তার কি সমস্যা ছিল। এখন তো আমার শাশুড়িও খুশি থাকত আর আমার স্বামীও আমার উপর সন্তুষ্ট ছিল, তবে সে কে আমার জন্য অভিশাপ দেওয়ার? দিন কাটতে থাকল। আমার অবস্থা আগের চেয়ে আরও বেশি খিটখিটে আর খারাপ হতে লাগল, কিন্তু এই সময় আমার স্বামী আর শাশুড়ি আমার পুরোপুরি খেয়াল রেখেছিল। আপাতত আমার প্রসবের সময় ঘনিয়ে আসছিল। আমার কোলে একজন নতুন অতিথি আসতে চলেছিল, আর সেই সময়টাও আসছিল যখন আমার জীবনে আলো জ্বলে উঠবে। এই আলো আমার জন্য একটি ঢাল হতে চলেছিল। আমার আশা জাগল যে এবার আমার শাশুড়ির ষড়যন্ত্র শেষ হয়ে যাবে, আমার স্বামীর ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে, আর আমাদের সম্পর্ক কখনো ভাঙবে না এবং সারা জীবনের জন্য মজবুত হয়ে যাবে। কারণ আমার শাশুড়ি আর স্বামীর ব্যবহারে এই নরম হওয়াটা শুধু বাচ্চার জন্ম দিয়েই সম্ভব ছিল। কিন্তু আমি জানতাম না যে এই খুশি আসলে একটি আসতে চলা ভয়াবহ ঝড়ের শুরু ছিল। এমন একটি ঝড় যার ভিত সন্দেহ আর ষড়যন্ত্রের উপর রাখা হয়েছিল, আর যার হাতিয়ার ওই চাকর কুণালের মাসুম চেহারা হতে চলেছিল। আমার শরীর খারাপ হলে আমার স্বামী পরীক্ষার জন্য আমাকে হাসপাতালে নিয়ে যেত। ডাক্তার বলতেন যে তোমার বাচ্চা সুস্থ আছে, তখন আমি শান্ত হতাম। আমি ভেবেছিলাম যে আমার বাচ্চা এই বাড়িতে সৌভাগ্য নিয়ে আসবে, কিন্তু সেখানে আমার অপেক্ষায় ছিল এমন এক থাপ্পড় যার প্রতিধ্বনি আমার পুরো অস্তিত্বকে সারা জীবনের জন্য ভেঙে দিতে চলেছিল। সময় দ্রুত গতিতে কেটে যাচ্ছিল। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার গর্ভাবস্থার বিষয়গুলো লুকিয়ে রাখার চেষ্টা করতে হয়েছিল, যাতে কুণাল আমার ছেলের জন্মের তারিখ সম্পর্কে একদমই আন্দাজ করতে না পারে। ছেলের জন্মের আগে আমি খুব ভয়ে ছিলাম। কুণালের অভিশাপ আর তার নীরব ঘৃণা থেকে আমি ভয় পেতে শুরু করেছিলাম। আমার শরীরে একটি নিষ্পাপ অস্তিত্ব ছিল, আর আমার ভয় ছিল যে সে যেন আমার কোনো ক্ষতি না করে দেয়। এখন আমি তাকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ দিতে চাইছিলাম না। যখনই আমি তাকে দেখতাম, সে আগের চেয়েও বেশি গম্ভীর আর চুপচাপ থাকত। তার এই চুপ থাকার গভীরে কোনো কষ্ট বাসা বাঁধছিল, যা আমার খুশি দেখে আরও বেড়ে যেত। আমার শাশুড়ির ব্যবহারও খুব অদ্ভুত ছিল। এমনিতে সে আমার খুব খেয়াল রাখত, কিন্তু তার হাসির মধ্যে কোনো এক জয়ের ভাব লুকিয়ে থাকত, যেন সে কোনো খেলা জিতে নিয়েছে। আমার কাছে তার এই দয়া কোনো ষড়যন্ত্রের শুরু বলে মনে হতো। কিন্তু আমি চুপ থাকলাম। আমি ভাবলাম, বাচ্চার জন্মের পর আমার স্বামীর মনেও আমার জায়গা মজবুত হবে, আর আমার শাশুড়ির সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। আপাতত সেই মুহূর্ত চলে এলো। আমার ব্যথা শুরু হলে আমার স্বামী তখন তার অফিসে ছিল। আমি আমার শাশুড়িকে খবর দিলাম যে আমার শরীর খারাপ হচ্ছে। তখন সে তক্ষুনি সৌরভকে ফোন করে বাড়িতে ডেকে নিল। বাড়ির ড্রাইভার কুণালকেও গাড়ি বের করার আদেশ দেওয়া হলো। যখন আমি হাসপাতালে যাওয়ার জন্য গাড়িতে বসলাম, আমি খুব ব্যথায় ছটফট করছিলাম। আর যখন হাসপাতালের বিছানায় আমাকে নেওয়া হলো, তখন আমি আমার শাশুড়ির কথা আর স্বামীর ফ্যাকাশে চেহারার কথা ভাবছিলাম। অবশেষে আমার ছেলে এই পৃথিবীতে চলে এলো। আমার ছেলের প্রথম চিৎকার শুনে আমার সব ব্যথা যেন শেষ হয়ে গেল। আমি তাকে দেখলাম, সে খুব সুন্দর ছিল। আমার মন প্রাণ তার ওপর উৎসর্গ হয়ে গিয়েছিল। বিকেলে আমার স্বামী ফিরে এলো। আমি খুব খুশি হয়েছিলাম যে এখন আমার শাশুড়ির সব জাদু ভেঙে যাবে আর আমার স্বামীর সব ভালোবাসা আবারও আমার হয়ে যাবে। আমার স্বামী ঘরের ভেতরে এলো, আর আমি তার সামনে নিজের ছেলেকে তুলে ধরলাম আর বললাম, সৌরভ, এই দেখুন, এটা আমাদের ছেলে। এটা ঈশ্বরের পক্ষ থেকে আমাদের দুজনের জন্য সবথেকে বড় উপহার। আমার গলা খুশিতে কাঁপছিল। সৌরভ ছেলেকে কোলে নিল, আর আমি আমার হৃৎস্পন্দন বেড়ে যাওয়া অনুভব করছিলাম। কিন্তু আমার খুশি শুধু কিছুক্ষণের জন্যই ছিল, যেন কোনো অতিথি। সৌরভ নিজের বাচ্চাকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। আমার নজরও তার চেহারার ওপর আটকে ছিল, যাতে তার চেহারার ভাব দেখতে পারি। স্বাভাবিকভাবে বাবা হওয়ার খুশি প্রতিটি স্বামীরই হয়,
আর আমি সেই খুশিই আমার স্বামীর চেহারায় দেখতে চাইছিলাম। বিশেষ করে যখন ছেলে হয় তখন বাবার গর্ব অনুভব হয়, তার চোখে সম্মান থাকে আর নিজের স্ত্রীর প্রতি সম্মান আরও বেড়ে যায়। কিন্তু সৌরভের চোখে তো প্রথমে হালকা অবাক হওয়ার ভাব, আর তারপর চরম ঘৃণা ভরে উঠল। তার চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল আর তার মুখ রাগে লাল হয়ে গেল। সে রেগে বলল, এগুলো কি শিল্পা? তার গলায় যেন ঝড় ছিল। কি হয়েছে সৌরভ? সে বাচ্চার দিকে ঘৃণা নিয়ে দেখল আর আমাকে বলতে লাগল, এটা হতে পারে না, একদমই হতে পারে না শিল্পা, এটা তোমার আর আমার ছেলে কখনো হতে পারে না। তুমি কি একে দেখনি? নিজের স্বামীর এই ধরনের অদ্ভুত কথায় আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, আপনি এগুলো কি বলছেন? এটা কি কোনো রসিকতা চলছে? এটা আপনার ছেলে। আমি হালকাভাবে কথাটি বলেছিলাম, কিন্তু তার চোখে তো যেন আগুন ঝরছিল। সে একবার আমাকে দেখছিল তো একবার নিজের ছেলের চেহারা দেখছিল। আমার কিছু অদ্ভুত হওয়ার অনুভূতি খুব অস্থিরভাবে হচ্ছিল, যেন খুব খারাপ কিছু ঘটতে চলেছে। আর তারপর তার মুখ থেকে বেরোনো শব্দগুলো আমাকে স্তব্ধ করে দিল। আমার মাথায় যেন এক জোরদার বজ্রপাত হলো। আমার স্বামী বলল যে এই ছেলের চেহারা আমাদের বাড়ির চাকর কুনালের সাথে খুব বেশি মিলছে। একদম তার মতো নাক, একই গায়ের রং আর চেহারাও একদম হুবহু পার মতো। এর মানে মা একদম ঠিকই বলেছিল যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। যেমনই সেই কথাগুলো বলল, আমার বিশ্বাস হয়ে গেল যে এটি আমার শাশুড়িরই ষড়যন্ত্র ছিল। সে আমার স্বামীর মাথায় সন্দেহের এই বীজ আগেই বুনে দিয়েছিল, আর আজ বাচ্চার চেহারাকে ষড়যন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি আমার স্বামীকে বললাম, সৌরভ, আপনি এগুলো কি আজে বাজে বকছেন? আপনি আমার উপর অনেক বড় অপবাদ দিচ্ছেন। দয়া করে ভগবানকে ভয় পান। আমি আপনার স্ত্রী। আমি আপনার ঘরের জন্য এত কিছু সহ্য করেছি। এটা আমার ছেলে, এটা আমাদের দুজনেরই বাচ্চা। আমার চোখ দিয়ে জল পড়তে লাগল, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে রাজি ছিলেন না। তার মাথায় সন্দেহের পর্দা পুরোপুরি পড়ে গিয়েছিল। সে রাগী চোখে আমার দিকে তাকালো এবং আমার গালে এক সজোরে থাপ্পড় মারল। তার এই আচরণে আমার পুরো শরীরে এক বড় ধাক্কা লাগল। সে বলল যে তুমি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ। তোমার মতো মেয়ে আমার ঘরে থাকার যোগ্য নয়। আমার মা একদম ঠিকই বলত, কিন্তু আমি কখনো তার কথা বিশ্বাস করিনি। সম্ভবত আমি অন্ধ ছিলাম যে তোমার ওপর ভরসা করতে থাকলাম, আর বোধেই ছিলাম যে মায়ের কথাগুলো এড়িয়ে গেছিলাম। তোমার ভালোবাসায় আমি কিছুই দেখতে পাইনি, কিন্তু এখন আর আমি কিছুই সহ্য করতে পারব না। আমি তোমাকে তালাক দিচ্ছি। আমি খুব শীঘ্রই তোমাকে তালাক দিয়ে নিজের ঘর থেকে বের করে দেব। আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আর না তোমাকে নিজের ঘরে রাখতে চাই। সে আমাকে ঠকালো আর বাচ্চাকে আমার হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগল যে বেরিয়ে যাও এখান থেকে, তুমি আর তোমার এই অবৈধ বাচ্চা। দ্বিতীয়বার কখনো আমাকে নিজের মুখ দেখিও না। আমি তার কথায় একদমই স্তব্ধ হয়ে গেলাম, যেন আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে গেল। সে এক নিমেষেই আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিল আর আমাকে নিজের ব্যাপারে কোনো সাফাই দেওয়ার সুযোগও দিল না। আজ তো আমার জন্য সবথেকে বড় দিন ছিল, যা এক যন্ত্রণাদায়ক বাস্তবে বদলে গিয়েছিল। সে সেখান থেকে চলে গেল, আর আমি সেখানে কাঁদতে কাঁদতে নিজের ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে হাসপাতালের ঘর থেকে বেরোলাম। আমার শরীরের প্রতিটা অংশ ব্যথায় চিৎকার করছিল। আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমার কানে শুধু কুনালের সেই প্রার্থনাই প্রতিধ্বনিত হচ্ছিল, হে ভগবান, দিদিমণির বাচ্চা যেন নষ্ট হয়ে যায়। আমার মনে হল এই প্রার্থনার পেছনে কোনো বিপজ্জনক রহস্য লুকিয়ে আছে, এমন কোনো সত্য যা শুধু আমার শাশুড়ি আর সম্ভবত কুনালই জানত। সৌরভের সেই তালাকের গর্জন আর আমার গালে লেগে থাকা অত্যাচারের চিহ্ন আমার শরীরকে ভেঙে চুরমার করে দিয়েছিল। আমি এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারিনি, এর মধ্যেই আমার কানে আমার শাশুড়ির কটু কথাগুলো আসতে লাগল। সে আমার স্বামীকে বলছিল যে, খোকা, আমি বলেছিলাম না যে এই মেয়েটা এই ঘরে আগুন লাগাবে? আজ আমার কথা সত্যি হয়ে গেল। দেখো, এই চরিত্রহীন মেয়েটা নিজের আসল রং দেখিয়ে দিল। বলছে যে বাচ্চা তোমার, অথচ বাচ্চার রং আর চেহারা একদম কুনালের মতো। হে ভগবান, তুমি চোখ খোলো আর দেখো তোমার সাথে কত বড় প্রতারণা হয়েছে। তোমার সম্মান এই মেয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছে, যাকে তুমি সবথেকে বেশি বিশ্বাস করতে। আমার শাশুড়ির মুখে এক জয়ের হাসি ছিল। সে আমার অপমানের উৎসব পালন করছিল। তার কথাগুলো আমার স্বামীর সন্দেহকে এক দৃঢ় বিশ্বাসে বদলে দিয়েছিল। সে আমার দিকে এক বন্য পশুর মতো এগিয়ে এলো। তার চোখে ঘৃণা ছাড়া আর কিছুই ছিল না, এবং সে চিৎকার করে বলল যে বেরিয়ে যাও এখান থেকে, আর নিজের সাথে এই কালো দাগটাকেও আমার ঘর থেকে অনেক দূরে নিয়ে যাও। আমি এর মুখ দ্বিতীয়বার দেখতে চাই না। সে আমার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল,
এবং আমাকে হুমকি দিয়ে ঘর থেকে বের করে দিল। আমার হৃদয়ের একটা অংশ চুরমার হয়ে গিয়েছিল। আমি আমার কাঁদতে থাকা ছোট ছেলেকে জোরে বুকের সাথে জড়িয়ে নিলাম। হাসপাতালের সেই ঠান্ডা আর অন্ধকার বারান্দা থেকে বেরিয়ে আমি রাতের বেলা শহরের এক অচেনা আর ভয়াবহ রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমার শরীর যন্ত্রণায় কাঁপছিল, আমার আত্মা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। আমি একবারও ফিরে আমার স্বামীর দিকে তাকাইনি। আমার মনে তার জন্য এখন শুধু চরম ঘৃণা আর এক গভীর কষ্ট ছিল। এই কথা ভেবে যে সে আমার পবিত্রতার ওপর ভরসা করেনি, আর না আমার কথা শোনার চেষ্টা করেছিল। রাস্তাগুলো শুনশান ছিল। আমি একজন নতুন মা, যার শরীর এখনও ব্যথা থেকে সেরে ওঠেনি, সে তার বাচ্চাকে নিয়ে অকারণেই হেঁটে চলেছিল। চোখ দিয়ে জল পড়তে লাগল। সেই জল আমার ছেলের নরম গাল ভিজিয়ে দিচ্ছিল। আমি কার কাছে সাহায্য চাইতাম? আমার বাবা মা গরিব ছিলেন। আমি চাইতাম না যে তাদের ওপর আমার এই কষ্টের বোঝা পড়ুক, যার জন্য তারা কিছুই করতে পারত না। যেমন যেমন রাত গভীর হচ্ছিল, ভয় আমাকে ঘিরে ধরছিল। আমার মনে হচ্ছিল যে আমি এই শহরে গৃহহীন আর সুরক্ষিত নই। আমার ছেলে খিদের জ্বালায় ছটফট করছিল। আমি একটা পুরনো আর নোংরা চাদর মাটিতে বিছিয়ে একটা ভাঙা দোকানের সামনে বসে পড়লাম। আমার পেটে প্রচণ্ড ব্যথার মোচড় উঠছিল। শরীর জবাব দিতে শুরু করেছিল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম, হে ভগবান, তুমি আমার সাহায্য করো, তুমি আমার কথা শোনো। আমি নীরবে প্রার্থনা করলাম, আমি পবিত্র, আমার মনে কোনো পাপ নেই, আমার ছেলেকে এই অপবাদ থেকে মুক্তি দাও। রাত তো কোনোভাবে কেটে গেল। সকালের প্রথম আলো ফুটতেই আমি নিজেকে এই নিষ্ঠুর পৃথিবীর মাঝে আবিষ্কার করলাম। লোক আমাকে অবাক হয়ে আর ঘৃণা নিয়ে দেখছিল। নিজের ছেলেকে দুধ খাওয়ালাম আর একটু সাহস সঞ্চয় করলাম। এখন আমার এমন একটা জায়গার দরকার ছিল যেখানে অন্তত শেষটুকু মানবিকতা বাকি আছে, যেখানে কেউ আমাকে আমার স্বামী, আমার তালাক বা আমার ছেলের গায়ের রং নিয়ে কিচ্ছু জিজ্ঞেস করবে না। আমার শুধু একটাই জায়গার কথা মনে পড়ল, যা আমার মতো অসহায় হৃদয়ের আশ্রয় ছিল, দেবী মায়ের মন্দির। আমি কাঁপতে থাকা হাতে একটা রিকশা থামালাম আর মন্দিরের দিকে রওনা হলাম। রিকশার চাকা রাস্তায় ঘুরছিল, কিন্তু আমার মন ফেলে আসা সময়ের স্মৃতিতে আটকে ছিল। আমার শাশুড়ির হাসি, আমার স্বামীর থাপ্পড়, আর সবথেকে বড় কথা, কুণালের সেই আতঙ্কিত চোখগুলো। আমার এখন বিশ্বাস হতে শুরু করেছিল যে কুণালের এই প্রার্থনার পেছনে অবশ্যই কোনো বড় কারণ লুকিয়ে আছে, এমন কোনো ভয়ানক রহস্য যা শুধু আমি আর আমার এই নিষ্পাপ ছেলেই ফাঁস করতে পারি। মন্দিরের দরজা দেখে আমার প্রথমবার একটু শান্তির অনুভূতি হল। এখানে পা রাখতেই আমার মনে হল যেন আমি পৃথিবীর সব কষ্ট পেছনে ফেলে এসেছি। আমি মন্দিরের উঠোনের এক নিরিবিলি কোণে নিজের ছেলেকে কোলে নিয়ে সেখানে বসে পড়লাম। মন্দিরে পুজো হচ্ছে, লোক পুজো করার জন্য আসছে। আমার ছেলে আমার জন্য সবথেকে বড় শক্তি ছিল। আমি আমার ছেলেকে চুম্বন করলাম আর মনে মনে ঠিক করে নিলাম যে আমি হার মানব না। মন্দিরের উঠোনে সারা দিন আমি আমার ছেলেকে নিয়ে বসে থাকলাম। মন্দিরের ছাদে একটা ছোট ঘরও তৈরি ছিল। পণ্ডিতজি দেখলেন যে আমি একজন অসহায় আর একা মেয়ে। আমার সাথে এই ছোট বাচ্চাটাও আছে, তাই তিনি আমাকে থাকার জন্য ছাদের ওই ছোট ঘরটা দিয়ে দিলেন, যেখানে একটা পুরনো খাটিয়া আর কিছু ব্যবহারের বাসন পড়েছিল। আমি আমার ছেলের সাথে ওই ঘরে থাকতে শুরু করলাম। আমার প্রতিটা দিন কষ্টের সাথে কাটছিল। আমি দিনের বেলা মন্দিরের সিঁড়িতে বসে থাকতাম। লোক সেখানে খাবার বিলি করত, তো আমি সেটাও খেয়ে নিতাম। আমি এই অসংখ্য ভাঙা হৃদয়ের মাঝখানে বসে থাকতাম, যারা আমার মতোই খিদে আর শরীরের ক্লান্তিতে প্রাণহীন হয়ে গিয়েছিল। কিন্তু আমার ছেলে সুরজের চেহারা দেখে আমার ভেতরের মানসিক জেদ নিপত না। আমার চোখ এখানে আসা যাওয়া করা মুখগুলোর ওপর আটকে থাকত। প্রতিটা ভিড়ে নিজের স্বামীর নিষ্ঠুরতা আর শাশুড়ির ষড়যন্ত্রের ছায়া খুঁজে বেড়াতাম। কিন্তু যে মানুষটাকে আমার সবথেকে ভয় ছিল, সে হল কুণাল। আমার মনে একটা ইচ্ছেও ছিল যে সে তার কাছে যাই আর তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করি যে সে কেন আমার ওপর এই অপবাদ দিল, আমার প্রার্থনার মানে কি ছিল। একদিন বিকেলে আমি আমার ছেলেকে নিয়ে মন্দিরের ভেতরের অংশে বসেছিলাম। তখনই আমার নজর মন্দিরের বড় দরজা দিয়ে আসা একটা কাঁপকে থাকা শরীরের উপর পড়ল। আমার বুক এক জোরদার ধাক্কার সাথে কেঁপে উঠল। আমার হাত কাঁপতে লাগল। এটা কুণাল ছিল। তার জামাকাপড় নোংরা আর ছেঁড়া ছিল, তার মুখ ধুলোয় মাখা ছিল, আর তার চোখে বাড়িতে থাকা সেই অসহায়তার চেয়েও
বেশি এক আতঙ্কিত শূন্যতা ছিল। সে লোকের ভিড় থেকে আলাদা হয়ে একটা গাছের নিচে, যেখানে অন্ধকার ছিল, সেখানে গিয়ে বসে পড়ল। আমার মনে হল সে আমাকে পিছু করতে করতে এখানে চলে এসেছে। সম্ভবত আমার শাশুড়ি তাকে আমার ধ্বংস হওয়ার খবর নিতে পাঠিয়েছে। আমি আমার ছেলেকে তক্ষুনি বুকের আড়ালে লুকিয়ে নিলাম, কিন্তু আমার পা আমাকে তার দিকেই টেনে নিয়ে যেতে লাগল। আমার ভেতরে খুব আবেগপ্রবণ এক অনুভূতি হচ্ছিল যে এই সময় আমার কষ্ট আর তার নীরবতার মাঝে লুকিয়ে থাকা রহস্যের পর্দা ফাঁস করার দরকার। আমি তার কাছে পৌঁছেছিলাম, কিন্তু আমি তার মুখ থেকে বের হওয়া শব্দগুলো শুনে একদম থ হয়ে গেলাম। সে শুধু কাঁদছিলই না, বরং ডুকরে ডুকরে কাঁদছিল, আর তার ঠোঁট থেকে সেই শব্দগুলোই বের হচ্ছিল যা আমি তার বারান্দায় লুকিয়ে শুনেছিলাম। কিন্তু আজ তার প্রার্থনা কষ্টের তীব্রতায় অনেক দূর এগিয়ে গিয়েছিল। সে কাঁদছিল আর প্রার্থনা করছিল যে, হে ভগবান, তুমি তো জানো এই বাচ্চাটা শেষ হয়ে যাওয়া উচিত ছিল, অথবা আমি তোমার কাছে বারবার প্রার্থনা করতাম যেন দিদিমণিকে এই বিপদ থেকে বাঁচিয়ে নাও। ওনার বাচ্চা তো আমার ভাইয়ের। হে ভগবান, এই সত্যকে চিরদিনের জন্য কবর দিয়ে দাও। আমি এটা দেখতে পারছিলাম না যে দিদিমণির ওপর অপবাদ দেওয়া হচ্ছে, কিন্তু সত্য তো অন্য কিছুই ছিল। আর দিদিমণিকে আমি সেই সময় সব কিছু বলতে পারতাম, কিন্তু আমি কিছুই করতে পারিনি। ইস, ওনার যদি এভাবে অপমান না হতো। হে ভগবান, আমাকে ক্ষমা করে দাও। আমার দ্বারা অনেক বড় পাপ হয়ে গেছে। আমি এই ভারী বোঝা বইতে পারছি না। সে এতটুকু বলছিল আর হাউ হাউ করে কাঁদছিল। তার শব্দগুলো, বিশেষ করে ওনার বাচ্চা আমার ভাইয়ের, এই কথাগুলো আমার মাথাকে অসাড় করে দিল। আমার রক্ত জমাট বেঁধে গেল, আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। এসব কি বলছে সে? আমার বাচ্চা ওর ভাইয়ের মানে কি? ও কি আমার শাশুড়ির সাথে মিলে এই ভয়ানক নাটক সাজিয়েছিল? আমার আর সৌরভের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করার ষড়যন্ত্রে কি সেও সামিল ছিল? রাগ আর প্রচণ্ড আবেগের এক ধাক্কায় আমার সব ক্লান্তি, সব কষ্ট উবে গেল। আমার হাত নিজে থেকেই এগিয়ে গেল, আর আমি তার নোংরা জামার কলারটা হ্যাচকা টানে ধরে ফেললাম। কুনাল! আমার গলা চিৎকার করে উঠল। আমি তাকে ঝাঁকিয়ে দিয়ে বললাম, তুমি এসব কি আজে বাজে বকছ? আমার বাচ্চা তোমার কি? কি বলতে চাও তুমি? তোমার এসব কথার মানে কি? আমাকে দেখে সে থতমত খেয়ে গেল আর ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকল। আমি আরও বললাম, কি করতে চাও তুমি? আবার কি আমার শাশুড়ির সাথে মিলে নতুন নাটকের প্রস্তুতি নিচ্ছ? আমার বাচ্চার চেহারা তোমার মতো মিলছে দেখে কি তোমরা দুজনে মিলে আমার সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করেছিলে? বলো কুনাল, কোনটা সত্যি? আজ আমাকে সব জানতে হবে। তুমি কি আমাকে কোনো বিপদ থেকে বাঁচাতে চেয়েছিলে, নাকি বিপদে ফেলতে চেয়েছিলে? বলো, নইলে আজ আমি তোমাকে মেরেই ফেলব। কুনাল আমার রাগকে এভাবে রাগের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দেখল। তার চোখে মৃত্যুর ভয় আর লজ্জা ছিল। যখন সে আমাকে চিনতে পারল, তখন তার মুখ থেকে একটা চাপা চিৎকার বের হল। সে তক্ষুনি উঠে হাঁটু গেড়ে আমার পায়ে পড়ে গেল। সে মন্দিরের দিকে তাকালো আর তারপর আমার দিকে তাকিয়ে বলতে লাগল যে, দিদিমণি, আপনি এখানে? তার গলা কাঁপছিল। আমি বললাম যে, হ্যাঁ, আমি এখানে আছি নরাধম। আজ আমার এই দশা শুধু তোমার অভিশাপের জন্য আর তোমার অপবাদের জন্য। আজ আমাকে বলো, আমাকে সব বলো, এমন কোন সত্য আছে যা আমি জানি না? আমার ছেলে, তোমার ছেলে কিভাবে হলো? তুমি কি আমার স্বামীর সাথে আমার সম্মানের সওদা করেছিলে? আমি রাগে পাগল হয়ে গিয়েছিলাম আর তাকে তার জামা ধরে টানছিলাম। মন্দিরের আশেপাশে থাকা লোকও আমাদের দিকে তাকাচ্ছিল, কিন্তু আমি এই সময় কোনো কিছুর তোয়াক্কা করছিলাম না। আমার উদ্দেশ্য ছিল শুধু এই লুকিয়ে থাকা রহস্যের পর্দা ফাঁস করা। আমাকে সেই সত্যিটা জানতে হতো যা আমার এবং আমার ছেলের জীবনকে বরবাদ করে দিয়েছিল। কুনাল অসহায়ভাবে নিজের মুখ আকাশের দিকে তুলেছিল, যেন ওপরবালার কাছে সাহায্য চাইছিল। তার চোখ দিয়ে চোখের জলের সমুদ্র বইতে শুরু করেছিল। সে নিজের গলা দিয়ে বের হওয়া ডুকরে ওঠা শব্দগুলোকে চেপে রাখে বলল যে, দিদিমণি, ভগবানের দোহাই চুপ করুন, আমার সাথে একা কোথাও চলুন, আমি আপনাকে সব কিছু বলে দিচ্ছি। আমি আজ সত্যিই আপনাকে পুরো সত্যতা জানাব। সে আরও কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু তার গলা ভয় আর যন্ত্রণায় রুদ্ধ হয়ে গিয়েছিল। সম্ভবত সে ভয় পাচ্ছিল, অথবা এই সময় আমার কাছে কোনো বিপজ্জনক সত্য লুকিয়ে রাখছিল। আমি একবার আমার ছেলেকে দেখলাম এবং একটা দীর্ঘশ্বাস নিলাম। আমাকে সত্যিটা জানতে হতো, তা সে যতই তেতো হোক না কেন। আমি কুনালের কলার ছেড়ে দিলাম এবং তাকে সেখান থেকে আগে যাওয়ার ইশারা করে বললাম যে, আমার পেছনে এসো। আমি আমার ছেলেকে বুকের সাথে জড়িয়ে নিলাম আর কুনালকে মন্দিরের পেছনের রাস্তায় নিয়ে গেলাম। সে কাঁপতে থাকা পায়ে হাঁটছিল, আর তারপর কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে গেল। আমার রাগ অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু তার চোখের অসহায়তা আমাকে আবারও থমকে যেতে বাধ্য করল। আমি বললাম, কুনাল,
এবার সত্যিটা বলো, আমার ছেলের সাথে তোমার কি সম্পর্ক, আর তুমি কেন প্রার্থনা করেছিলে যে সে এই পৃথিবীতে না আসে? আমি নিজের গলার স্বর শক্তভাবে নিয়ন্ত্রণে রেখে এই প্রশ্নটা করলাম। কোনাল নিজের মুখে বয়ে চলা চোখের জল ধুলো দিয়ে পরিষ্কার করল। তার মাথা এখনও লজ্জা আর ভয়ে ঝুঁকে ছিল। সে ঢোক গিলে কথা শুরু করল যে, দিদিমণি, ভগবানের কসম, আমি আপনার ওপর কখনো কোনো কুদৃষ্টি দিইনি। আমি সত্যি বলছি, আপনার বাচ্চা সৌরভ ভাইয়ারই। কিন্তু আমার আর আপনার অপমান এই কারণে হয়েছে, কারণ সৌরভ ভাইয়া আর আমি সৎ ভাই। এই একটা কথা আমাকে কাঁপিয়ে দিয়েছিল। আমি অবাক হয়ে তাকে দেখলাম। আমি বললাম, এসব তুমি কি বলছ? তখন সে বলল, আমি সত্যি বলছি দিদিমণি। আমার বাবা, যিনি সৌরভ ভাইয়ারও বাবা ছিলেন, তিনি আমার নিজের মায়ের মৃত্যুর পর সৌরভ ভাইয়ার মায়ের সাথে বিয়ে করেছিলেন। আমার বাবা মারা যাওয়ার পর সৌরভের মা আমার সব অধিকার কেড়ে নিয়েছিল এবং আমাকে সেই বাড়িতেই চাকর বানিয়ে রেখে দিয়েছিল। সৌরভ ভাইয়া আজ পর্যন্ত এই কথা জানে না যে আমি তার ভাই। আমার মনে আমার শাশুড়ির প্রতি থাকা ঘৃণার জট এখন খুলে গিয়েছিল। তার কড়া ব্যবহার, তার খোঁটা দেওয়া, এই সবই এই ভয়ানক সত্যকে লুকিয়ে রাখার জন্য ছিল, যাতে তার ছেলে সৌরভ জানতে না পারে যে তারই এক ভাই এই বাড়িতে অপমানিত হচ্ছে। আমি বললাম, তাহলে তুমি চুপ কেন ছিলে? তুমি কেন কখনো সৌরভকে সত্যিটা বলিনি? আমার কথাগুলো এখন রাগের বদলে আফসোসে ভরে গিয়েছিল। সে বলল, দিদিমণি, ওই মহিলা আমাকে মেরে ফেলার হুমকি দিত যে আমি যদি সৌরভকে এই কথা বলি তবে সে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাবে। সে খুব চালাক মহিলা ছিল এবং সে জানত যে সৌরভ ভাইয়া নিজের মায়ের কথা বিশ্বাস করে নেবে। আমাকে বাধ্য হয়ে চুপচাপ এই চাকরের কাজ করতে হয়েছিল। কুনাল কাঁদতে কাঁদতে আরও বলল যে এখন যখন আপনার ছেলে জন্ম নিল তখন আমি বুঝে গিয়েছিলাম যে ঝড় আসতে চলেছে। আমি অস্থির হয়ে জিজ্ঞেস করলাম, কেমন ঝড়? কুনাল নিজের বুকে হাত রেখে বলতে লাগল যে, দিদিমণি, আমার বাবার গায়ের রং আমার সাথে বেশি মিলত, আর সৌরভ তার মায়ের ছেলে ছিল এবং তাদের গায়ের রঙের মতো হয়েছিল। সৌরভের গায়ের রং ফর্সা ছিল, কিন্তু এখন যখন আপনার ছেলে জন্ম নিল এবং তার রং আর চেহারা আমার সাথে মিলছে, তখন এটাই প্রমাণ যে সৌরভ আর আমি একই বাবার রক্ত। এই কথাটি ওই মহিলার জন্যে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সে চাইত না যে আমার আর বাচ্চার চেহারার এই মিল সৌরভকে এই কথা ভাবতে বাধ্য করুক যে আমার আর ওর কোনো সম্পর্ক আছে। এই জন্য সে তক্ষুনি এই অপবাদ দিল যে আপনার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল। সে এমনটা এই জন্য করেছিল যাতে আমাদের দুজনের পাতাই একসাথে পরিষ্কার হয়ে যায়। সে আপনাকে ঘর থেকে বের করে দিক আর আমাকে অপমানিত করে নিজের ভাই হওয়ার অধিকার থেকেও বঞ্চিত রাখুক। কুনালের কথা শুনে আমার মাথা ঘুরতে লাগল। একজন মা নিজের ছেলের ভাইকে লুকিয়ে রাখার জন্যে আর তার পরিবারকে মিটিয়ে দেওয়ার জন্যে কতটা স্বার্থপর হতে পারে। কুনালের সেই প্রার্থনা যে এই বাচ্চা এই পৃথিবীতে আসার আগেই শেষ হয়ে যাক, তার উদ্দেশ্য শুধু এটাই ছিল যে আমি আর আমার ছেলে যেন এই নোংরা ষড়যন্ত্রের শিকার না হই এবং আমার সম্মান যেন টিকে থাকে। আমি দীর্ঘশ্বাস নিলাম। আমার ছেলের মুখ এখন আমার শক্তি ছিল। আমি কুনালের কাঁধে হাত রাখলাম এবং বললাম, তুমি আর অপমানিত হবে না কুনাল। তোমার ভাই হওয়া কোনো অপরাধ নয় এবং আমার ছেলের চেহারা কোনো অপবাদের চিহ্ন নয়। কুনাল কাঁদতে কাঁদতে আমার দিকে তাকালো আর বলতে লাগল, দিদিমণি, আমার দোষ শুধু এটাই ছিল যে আমি একজন সৎ ছেলে ছিলাম যে অধিকার পাইনি। তবে আপনি যা বলবেন আমি সেটাই করব। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার পাশে থাকব। আমি সৌরভ ভাইয়াকে সব সত্যি সত্যি বলে দেব যে তার মা কত বড় নিষ্ঠুর মহিলা। এখন আমি আর চুপ থাকব না। এটা শুনে আমার মনে এক তৃপ্তির শান্তি এলো। আমার শত্রু এখন আমার সবথেকে বড় সাক্ষী আর আমার সাথী হয়ে গিয়েছিল। আমার ছেলের চেহারা এখন আমার জন্যে সত্যের সাক্ষ্য ছিল। এখন সময় এসেছিল সেই নিষ্ঠুর মহিলার মোকাবিলা করার। কুনাল আমাকে পরামর্শ দিল যে আপনি বাচ্চার ডিএনএ রিপোর্ট করান এবং সব প্রমাণের সাথে সৌরভের কাছে যান, যাতে তার চোখ খুলে যায়। আমি কুনালকে বললাম যে তোমার সত্যটাও সামনে আসার সময় এসে গেছে। তুমি আর কতদিন এই অত্যাচার সহ্য করবে? আমাদের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতেই হবে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম এবং আমার ছেলের ডিএনএ রিপোর্ট করানোর পর আমি আর কুনাল সৌরভের বাড়িতে গেলাম। সেই অহংকারী আর দাম্ভিক মানুষটি নিজের মায়ের পাশে বসেছিল এবং তাদের মধ্যে না জানি কি কি কথা চলছিল। যখন আমরা ঘরের ভেতরে ঢুকলাম, সেই রেগেমেগে উঠে দাঁড়াল আর বলতে লাগল যে তোমার এত সাহস কিভাবে হলো নিজের এই অবৈধ বাচ্চাকে নিয়ে আমার ঘরে আসার? বেরিয়ে যাও আমার ঘর থেকে।
আমি তোমার মুখও দেখতে চাই না। আমি বললাম, আমারও তোমাকে দেখার কোনো শখ নেই। আমি তো শুধু তোমার চোখ খোলার জন্য এসেছি। এই কথা বলে আমি সেই রিপোর্টটা তার মুখে ছুঁড়ে মারলাম, যা দেখে সৌরভের মায়ের মুখ হাঁ হয়ে গিয়েছিল। সৌরভ যেমনই রিপোর্টটা পড়ল, তার হাত কাঁপতে লাগল। সে বলতে লাগল, এটা কি? আমি বললাম, এটা সেটাই যা তোমার চোখে তোমার মা ধুলো দিয়ে লুকিয়েছিল। এই বাচ্চার বাবা তুমি। আর আমার জন্যে লজ্জার কথা যে আমার ছেলে তোমার মতো বাবার সন্তান, যে নিজের স্ত্রীর ওপর এত নীচ অপবাদ দিল আর নিজের বাচ্চাকে গ্রহণ করতে পর্যন্ত অস্বীকার করল। সৌরভ আমার কথা শুনে গভীর ধাক্কা খেল। সে একবার আমাকে দেখছিল তো একবার নিজের মাকে, যার চোখে আগুন ঝরছিল। সে বলতে লাগল যে, খোকা, এটা ওর কোনো নতুন চাল। সৌরভ খোকা, একে আমাদের ঘর থেকে বের করে দাও। সে এখনও সৌরভকে নিজের বশে রাখতে চাইছিল। হঠাৎ কুণাল নিজের পকেট থেকে কিছু কাগজপত্র বের করল আর সৌরভকে ধরিয়ে দিল। সে বলল যে, এই হলো সেই সত্য যা আমার সম্পর্কে তোমার মা লুকিয়ে রেখেছিল। আমি এই ঘরের চাকর নই, বরং তোমার সৎ ভাই, আর তোমার সম্পত্তিতে আমার সমান অধিকার আছে। কিন্তু তোমার মা আমাকে একজন চাকর বানিয়ে এই ঘরে রেখেছিল, আর আজ শিল্পা দিদিমণির কারণে আমি মুখ খুলতে রাজি হয়েছি। আমার ভেতরে সাহস এসেছে যে আর কতদিন আমি এই অত্যাচার সহ্য করব। সৌরভের ওপর এই দ্বিতীয় সত্যটি বজ্রপাতের মতো পড়ল। সে অবিশ্বাস্য দৃষ্টিতে নিজের মায়ের দিকে তাকিয়েছিল। তারপর সে বলল, মা, আপনি আমাকে এত বড় ধোঁকা কেন দিলেন? আমার জীবন বরবাদ করে দিলেন, আর আমার ভাইয়ের সত্যটা আমার কাছে লুকালেন। কেন এমন করলেন? সৌরভের মা ফেটে পড়ল। সে বলতে লাগল যে, এই সব কিছু আমি তোমার মঙ্গলের জন্যই করেছি। না তো এই মেয়ে তোমার যোগ্য, না এই ছেলে তোমার ভাই হওয়ার যোগ্য। ওর চেহারা দেখো আর নিজের চেহারা দেখো, তুমি লাখে একজন। সৌরভ নিজের মায়ের এমন কথা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে গেল। তার চোখ যেন জ্বলে উঠল। নিজের মায়ের উপর অন্ধ বিশ্বাস করে সে নিজের ঘর বরবাদ করে দিয়েছিল এবং নিজের ছেলেকেও ভুল বলে নিজের স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছিল। এখন সে নিজের মাথা ধরে বসে পড়ল। তার মা তাকে আবারও ভুল বোঝানোর চেষ্টা করল, কিন্তু সে তার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল এবং বলতে লাগল যে, আপনি একজন চরম নীচ মহিলা। আপনি তো আমাকেও ছাড়লেন না, আমার শান্তি নষ্ট করে দিলেন। আমি সৌরভের মুখ দেখে অপসাদ করতে লাগলাম যে সে একজন পুরুষ হয়েও নিজের মায়ের কথায় এসে নিজের ঘর উজাড় করে বসেছিল। সে উঠল আর আমার সামনে হাত জোর করে বসে পড়ল। বলতে লাগল যে, দয়া করে শিল্পা, আমাকে ক্ষমা করে দাও। শুধু একবার আমাকে সুযোগ দাও। আমি শুধু তোমাকে তালাক দেওয়ার কথা বলেছি, তালাকের কাগজ তৈরি করিয়ে তোমাকে তালাক দিইনি। আমি সব কিছু ঠিক করে দেব আর নিজের ভাইকেও গ্রহণ করে নেব। আমি রাগে তার দিকে তাকালাম আর বললাম যে, তুমি আমাকে ঘর থেকে বের করে দেওয়ার সময় আর তালাকের কথা বলার সময়ও এটা ভাবলে না যে আমি কোথায় যাব এই ছোট বাচ্চাটাকে নিয়ে, যে তোমার নিজের রক্ত। কিন্তু এখন আমি আমার কঠিন সময় কাটিয়ে নিয়েছি। এখন আর কিচ্ছু হতে পারে না। আমি শুধু তোমার চোখ খোলার জন্য এসেছিলাম, আর এখন আমি চিরদিনের জন্য তোমার জীবন থেকে চলে যাচ্ছি। আমার পিছু করো না। আমি এতটুকু বলে নিজের ছেলেকে তুলে নিয়ে বাইরের দিকে হাঁটতে শুরু করলাম। কুণালও আমার পেছনে এলো। বলতে লাগল, দিদিমণি, আপনি কোথাও যাবেন না। আপনার কোথাও যাওয়ার দরকার নেই। আমি আর আপনি এই ঘরেই থাকব, এই বাচ্চা সৌরভের। আর এই কথার প্রমাণ আপনার কাছে আছে। এই হিসেবে এই বাচ্চাও এখন এই ঘরের অংশ। আমি চাই না যে যেভাবে আমি সারা জীবন নিজের অধিকার থেকে বঞ্চিত হয়েছি, সেভাবেই নিষ্পাপ শিশুটিও নিজের অধিকার থেকে বঞ্চিত হোক। এও এখন এই ঘর পরিবারের রক্ত। তখনই আমার দিকে সৌরভ দৌড়ে এলো আর আমার পায়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগল। বলতে লাগল যে, দয়া করে শিল্পা, আমাকে ক্ষমা করে দাও। কুণাল একদম ঠিক কথা বলছে। আমাদের বাচ্চাকে দয়া করে নিরাশ্রয় করো না। আর তুমি আমার ওপর রেগে আছো, আমার ওপর রেগে থাকো, কিন্তু আমার ছেলেকে দরদর করে ঘুরে বেড়াতে বাধ্য করো না। আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু এখন আমি আমার ভুল শুধরে নিতে চাই। আমার স্বামীর কথা ছিল যে আমাদের জীবন বরবাদ করা মহিলাটি হলো আমার মা, তাই আমি এই মহিলার সাথে থাকব না। আমি তোমার সাথে আলাদা বাড়িতে যাব। আমরা দুজন আলাদা বাড়িতে সুখে থাকব। সৌরভের কথা শুনে আমার বিশ্বাস হচ্ছিল না যে সে নিজের মায়ের থেকে আলাদা হওয়ার কথা বলছে আর আমাকে গ্রহণ করার কথা বলছে। এমনিতে আইনিভাবে আমাদের তালাক হয়নি, তাই আমাদের দুজনের সম্পর্ক এখনও টিকে ছিল। এখন আমাদের সম্পর্কের মধ্যে দৃঢ়তা আসার কথা ছিল, কারণ এখন আমার সাথে সে আলাদা হতে চলেছিল।
এবং এভাবে আমার স্বামী সেই ঘরটিই ছেড়ে দিল যেখানে আমার শাশুড়ি থাকত এবং নিজের ছোট ভাইকেও সাথে নিয়ে নিল। আমরা সবাই এখন একটা ভাড়ার বাড়িতে থাকি, খুশি আছি, একটা পরিবারের মতো ভালো জীবন কাটাচ্ছি। কুণালও আমাদের সাথেই থাকে। শুনেছি আমার শাশুড়ির অবস্থা খুব খারাপ, একা থাকার কারণে অনেক অসুখ তাকে ঘিরে ধরেছে। এখন সে নিজের একাকিত্ব আর নিজের দুঃখে ডুবে আছে। আমার এটা শুনে খুব একটা কষ্ট হতো না, কারণ এমন মহিলার পরিণতি এমনই হওয়া উচিত ছিল। এখন আমি আর আমার ছেলে, আমার স্বামী আর কুণাল, আমরা সবাই একসাথে থাকছি এবং একটা ভালো সুখী জীবন কাটাতে শুরু করেছি, কারণ সৌরভ পুরোপুরি বদলে গেছে আর এখন আমার খুব খেয়াল রাখে।